কি হাসি, আল্লাহু আকবার বলেন না। তাবাসসুম শব্দের অর্থ মুস্কি হাসি, অট্ট হাসি, কাহাকা যেটা অট্ট হাসি বলে, মৃদু হাসি। আল্লাহ রাসূল দুজানের বাদশা নবী মুস্কি হাসি হাসতেন, তাবাসসুম হাসি হাসতেন। যে হাসি দিলে আমার নবী মদিনা থেকে মক্কা থেকে হাসি দিলে আমার নবী দাঁত মোবারক বাহির করলে সামদেশ পর্যন্ত লাইট হয়ে থাকতো, আলো হয়ে থাকতো। যে নবী হাসি দিলে সামদেশ পর্যন্ত আলো দেখা যাইতো, লাইট দেখা যাইতো, আসমান পর্যন্ত লাইট দেখা যাইতো। ওই নবী কি আমাদের মতো হতে পারে? আজকে অনেকে বলতে চায় ওই নবী আমাদের মতো, নির্মুখ খারাপ। নবী আমাদের মতো হতেই পারে না। আমার নবী বলে আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতন, কে আছে আমার মতন, আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতন। আমি নবীর মতন কেউ নাই, আমি নবীর মতন কেউ নাই, আমি নবীর মতন কেউ নাই, কেউ হতে পারে। আজকে অনেকে বলতে চাই নবী আমাদের মতন মানুষ, আল্লাহ তাদেরকে বুঝ দান করুক। তারা তো মুসলিম, অনেক মুসলিম, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আমিন বলবেন না? ওই নবী যদি আমার মতন না, ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন কত হাজার বছর আগে, কত হাজার বছর আগে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম যখন মাটি ও পানিতে মিশ্রিত ছিল তার 14000 বছর আগে আমি নবী ছিলাম, আমি নবী ছিলাম, আমি নবী ছিলাম। আমি জানতে চাই এত হাজার বছর আগে যদি নবী আসতে পারে, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করা দরকার আছে কিনা? ওই নবী, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উপহার দিয়েছেন, সুবহানাল্লাহ, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি, জান্নাত দান করেছি, জান্নাত দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি শুকরিয়া আদায় করুন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন, নামাজ কায়েম করুন এবং কুরবানি আদায় করুন। আল্লাহু আকবার বলেন না? হাবিব নিশ্চয় যারা আপনাকে নির্বংশ বলেছিল, মূলত আপনি নির্বংশ নয়, তারাই নির্বংশ, তারাই নির্বংশ। আমি জানতে চাই যেই নবী উম্মতের জন্য কেঁদে গিয়েছেন, ওই নবী শ্রেষ্ঠ নবী, যেই নবী আমাদের সাথে মিসালে হতে পারে না, যেই নবী আমাদের সাথে মিসালে হতে পারে না, ওই নবীর জীবনীতে পাইলাম উনি দৈনিক 70 থেকে 100 বার তাওবা করতেন। সুবহানাল্লাহ। কতবার? 100 বার দৈনিক। যেই নবীর গুনাহ নাই, নবীদের কোন গুনাহ আছে? নবীদের গুনাহ নেই। যেই নবী 100 বার দৈনিক 70 থেকে 100 বার তাওবা করতেন, তাওবাতান নাসুহা। যেই নবী 100 বার তাওবা করতে পারে, যেই নবীর কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম, তওবা করার দরকার লাগে না। শুধু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছে, এই উম্মত শুনে রাখো, আমি নবী তোমাদেরকে শিখাইয়া দিয়ে যাচ্ছি। দৈনিক আমি নবী 70 থেকে 100 বার তাওবা করলাম, তোমরা উম্মত হইয়া একবার যদি তাওবা করতে পারো, একবার যদি তাওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তোমার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে তোমাকে জান্নাতি বানায় দিতে পারে, জান্নাতি বানায় দিতে পারে, জান্নাতি বানায় দিতে পারে। আমরা তওবা করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? মুসা কালিমুল্লাহ, আর ওই নবীকে মহব্বত করলে কত লাভ। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন, আমার আল্লাহ বলেন মুসা নেমে যাও। সুবহানাল্লাহ বলুন না? আল্লাহ, আমি প্রথমে বলেছি আমলের কথা বলবো, কষ্ট লাগতেছে বাজান? মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে উঠার পরে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলবে। আমার আল্লাহকে মুসা তুর পাহাড় থেকে নেমে যাও। আল্লাহ কিসের জন্য তুর পাহাড় থেকে নেমে যাব? আমার আল্লাহকে মুসা রে তোমাকে বলছি তুর পাহাড় থেকে নেমে যাও। আল্লাহ কিসের জন্য নেমে যাব? আমার আল্লাহ কর একটু কুদরতি অন্তরের গুসা চলে আসলো, রাগ চলে আসলো। আমার আল্লাহ বলে মুসা তোমার যদি নবুয়তি দইরা রাখতে চাও তুমি তুর পাহাড় থেকে নেমে যাও। সুবহানাল্লাহ। মুসা আল্লাহ কিসের জন্য? আমার আল্লাহ কো মুসা আমার একটা বন্ধু, তোমাদের কিছু কম, তোমাদের কিছু আহাল, আমার বন্ধুটারে টেনে ঘেসরে বন্ধুটা মারা গেল, দাফন দিছে না, কাফন পরাইছে না। ওই বন্ধুটার একটু যদি তোমার নবদ দইরা রাখতে চাও, ওই বন্ধুটারে গিয়া, সুবহানাল্লাহ বলবেন না? ওই বন্ধুটারে গিয়া গোসল করায়া দাও, কাফন পরায়া দাও, জানাজা পরায়া দাও, জানাজা পরে কবরস্থ করা দাও। যদি তুমি নবদ দইরা রাখতো, আল্লাহ শুনেছি ওই ব্যক্তি 200 থেকে 250 বছর নাফরমানি করলো, আল্লাহ সে আবার আপনার বন্ধু হয়ে কি বলে? সুবহানাল্লাহ। এই জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ
আমি জানি ওই ব্যক্তিটা 200 থেকে 250 বছর নাফরমানি করলো, ওইটা আপনার বন্ধু হয় কিভাবে? ওইটা আপনার বন্ধু হয় কিভাবে? ওইটা আপনার প্রিয় বান্দা হয় কিভাবে? আমরা আল্লাহকে মুসা শুনে রাখো, তোমার তাওরাত কিতাবের 70 পারার মধ্যে 70 জায়গার মধ্যে আমার নবী দুনিয়াতে এখন যদি আমার আল্লাহ মুহূর্তে ক্ষমা করে দেয়া বন্ধু বানাইতে পারে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদা করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বান্দা বানাইয়া, আমাকে আপনাকে বন্ধু বানাইয়া আল্লাহ কবরের মধ্যে নিতে পারে কি পারে না? জোরে বলুন আল্লাহু আকবার। তাওবাতান নাসুহা কত বড় গুরুত্বপূর্ণ, বাজান কষ্ট লাগছে না? দাউদ খলিফাতুল্লাহ বলছেন, মনে আছে কথাটা? দাউদ খলিফাতুল্লাহ বলছেন 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, সবথেকে দূরের দেশ কোন দেশ? ওই মনে আছে মনে হয়, সবথেকে দূরের দেশ কোন দেশ? কবর দেশ। সবথেকে নিকটবর্তী জিনিস মানুষের মরণের থেকে আর কোন নিকটবর্তী জিনিস হতেই পারে না। কে নিয়ে বাহাদুরি করো, কে নিয়ে বড়াই করো? বাইডাদির সামনে আমার সাথে কথা বলে গেল, চা খায়া গেল, একসাথে কথা বললো, নামাজে গেলাম, একসাথে হাঁটলাম, হঠাৎ করে উসুপ পড়া নিচে পড়া কি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম মরণ আমার আপনার একদিন হতে পারে কি পারে না? কিসের বড়াই, কিসের বাহাদুরি? আজকে মরণ হাদিস শরীফের মধ্যে পেলাম, যে ব্যক্তি দৈনিক 20 বার অথবা 40 বার মরণের কথা, কবরের কথা স্মরণ করবে, ওই ব্যক্তিরা কোন সময় অন্যায় করতে পারে না, ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। কবরের কথা যার ভিতরে সবসময় স্মরণ থাকবে, মরণের কথা যার ভিতরে সবসময় মনে পড়বে, ওই লোকটা কখনো অন্যায় করতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তিটা মরে গেলে কবরটা জান্নাত। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন না, মরণের কথা খেয়াল করেন না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাঠে আমার বিছানা। শান চলে, গজল চলে ইনশাআল্লাহ। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, সবাই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাঠে আমার বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছুই ফালাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছুই ফালাইয়া আমি একা যাইতেছি। সেই বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না, বলো সেই বুঝলাম এই দুনিয়া কেহ আমার না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেল, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন না। তোমার আমার আপনকে, কে আপনকে? আর জুলুন কে কে কে? আর হাত তুলুন না কে? নবী ছাড়া কবরে কোনো আপন নাই, কবরে কোনো গতি নাই, হাসরে কোনো উপায় নাই, মিজানে কোনো উপায় নাই। নবী যেখানে যান শুধু নবী লাগবেন। কবরে হাসরে যদি নবী লাগে, ওই নবীকে মহব্বত করা দরকার আছে কি না? আরজুন আল্লাহু আকবার। ওই নবী কেমন আপন জানেন? হাসর ময়দানে দেখবেন আমার নবীর ডাইন হাত মুবারকে একটা পতাকা থাকবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন না। সবুজ কালার একটা পতাকা, ওই পতাকার নাম হবে লিয়াউল হাম। পতাকাটার মধ্যে লেখা থাকবে
পতাকার মধ্যে লেখা থাকবে লিয়াউল হাম, হাসরের ময়দানে প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লকব দিবেন, একটা লকব দিবেন, একটা ডাক দিবেন, রহিসুল হামিদুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার নবীর হাত মুবারক থাকবে লিয়াউল হাম, আর আমার নবী হবে রহিসুল হামিদুন। আমার আল্লাহ ডেকে বলবে রহিসুল হামিদুন, প্রশংসাকারী লিডার। হে প্রশংসাকারী লিডার, আপনি যাকে খুশি এই পতাকার বরকতে, পতাকা দেখায়া দেখায়া লিয়াউল হামদের বরকতে আপনি যাকে খুশি হাসরের ময়দানে তাকে নিয়ে আপনি নবী হাসরের ময়দান থেকে জান্নাতের মধ্যে চলে যান, জান্নাতের মধ্যে চলে যান, জান্নাতের মধ্যে চলে যান। জুরে বলেন আল্লাহু আকবার, জুরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তো হেরান দেন না প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। অধিকারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, অধিকারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। অধিকারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আল্লামা কারি মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব হুজুরে আপনাদের এলাকায় অলরেডি চলে এসেছেন, আপনাদের মাহফিলে আশেপাশে অবস্থান করছেন। উনি অল্প কিছুক্ষণের ভিতরে স্টেজে আসবেন। আমরা খুশি না বেজার? জোরে কন্যা খুশি না বেজার? আয়সা যদি ইজাটা হালি দেহে ইজাটা শতান মনে কয়েকটা বইছে বইছেনি, একটু পিছনের বাইরে একটু কষ্ট নিয়েন না। মাহফিলটা একটু এলোমেলো হলে খারাপ দেখা যায়, একটু সামনের দিকে চলে আসেন। এই কতক্ষণ কতক্ষণ কুয়াশা পড়বে, কতক্ষণ কুয়াশা পড়বে। আরে মিয়া, কবরে যখন চলে যাবেন 1000 বছর তো কবরে থাকতে হবে। মাটির মধ্যে, মাটির মধ্যে কিছু কিছু কবরের মধ্যে পানি উঠে যায়, ওঠে না? কবরে কিন্তু মানুষ গেলে জিন্দা, কবরে গেলে মানুষ রূহ আল্লাহ দিয়ে দে। এই তো জিন্দা হয়ে গেছেন, 1000 বছর শুয়ে থাকতে হবে। একটু কুয়াশার বই পাচ্ছেন, একটু এদিকে চলে আসেন। বাজান কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার, লিয়াউল হাম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক থাকবে হাসরের ময়দানে যাকে খুশি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমার নবী হাসরের ময়দান থেকে যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাবে, তাকে নিয়ে জান্নাতে চলে যাবে, তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। আজকে আমি জানতে চাই, ওই নবী যদি আমাদেরকে নিয়ে জান্নাতে যাইতে চাই, তোমাদের কোনো সমস্যা আছে? না। আমি এই জন্য একটা গজল লিখছি, আমি প্রায় 150-এর উপরে গজল লিখেছি। এই জন্য একটা গজল লিখছি, এই হাসরের ময়দানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করবে, একটু শোনার দরকার আছে কি নাই? একদম নতুন গজল। হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী নবী মায়ার নবী, নবীজি আমার, হাসরে আমার নবীজির সুপারিশ পাবি। জোরে, হাসরে আমার নবীজির সুপারিশ পাবি। হাসরের ময়দানেতে নূর নবীজির পতাকা হাতে, হাসরের ময়দানেতে নূর নবীজির পতাকা হাতে, লিয়াউল হামদের বরকতে, লিয়াউল হামদের বরকতে জান্নাতে পেয়ে যাবি। সুবহানাল্লাহ। লিয়াউল হামদের বরকতে জান্নাতে পেয়ে যাবি। হাসরে আমার নবীজির সুপারিশ পাবি তোরা, হাসরে আমার নবীজির সুপারিশ পাবি। 63 কাল জিন্দেগিতে, 63 কাল জিন্দেগিতে কাঁদেন নবী এই দরাতে, 63 কাল জিন্দেগিতে কাঁদেন নবী এই দরাতে। এখনো তো কাঁদেন নবীজি, এখনো তো কাঁদেন নবীজি, রোজায় শুনতে পাবি। এখনো তো কাঁদেন নবীজি, রোজায় শুনতে পাবি। হাসরে আমার নবীজির সুপারিশ পাবি। সবাই বলেন না, হাসরে আমার নবীজির সুপারিশ পাবি। নবী নবী মায়ার নবী, নবীজি আমার, হাসরে আমার নবীজির সুপারিশ পাবি। জান্নাতের মালিক নবী, কুরআন হাদিস খুলে পাবি। সুবহানাল্লাহ বলবেন না? আর সূরা ইন্না আতাইনা সূরা আমার আল্লাহ নাজিল করলো,
ইন্না আতাইনাকাল কাউসার খাইরান কাসীরান। হাবিব, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, জান্নাত বানিয়েছি, জান্নাত বানিয়েছি। এই জান্নাত বানায়া আপনি নবীর হেবা করে দিয়েছি, আপনি নবীরে দান করে দিয়েছি, আপনি নবীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। আমি জানতে চাই বর্তমান জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন আমার নবী, আমার নবীর জান্নাতে যাওয়ার দরকার আছে কি নাই? জুরমান আছে কি নাই? আল্লাহু আকবার। ভালো আছে জুরমান, মারহাবা। বসেন, সামনে বসেন, বসেন। জান্নাতের কষ্ট হচ্ছে, জুরমান আল্লাহু আকবার। জান্নাতের মালিক নবী, কুরআন হাদিস খুলে পাবি। নবীজিকে না মানিলে, নবীজিকে না মানিলে জাহান্নামে যাবি। হাসরে আমার নবীজির সুপারিশ পাবি, হাসরে আমার নবীজির সুপারিশ পাবি। বলেন নবী, নবী মায়ার নবী, নবীজি আমার, হাসরে আমার নবীজির সুপারিশ পাবি। জান্নাতে নবীর সুপারিশ পাইতে চাই কি চাই না? হাসরে আমার নবীর সুপারিশ পাবো আমরা, চাই কি চাই না? ও বন্ধুরে, ও আমার আব্বুজিরাম, দাউদ খলিফাতুল্লাহ বললেন, এ আমার সন্তানেরা শুনে রাখো। মনে আছে নিওয়াজটা? এক নম্বর প্রশ্ন কি বলছিল? সব থেকে দূর দেশ কোন দেশ? যেহেতু কবর সম্পর্কে মাহফিল, কবর দেশ। সবাই মনে 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 মুখস্থ করেন, কি দেশ? সবাই বলেন কি দেশ? কবর দেশের খবর নেওয়া যায়, জোরে খবর নেওয়া যায়। সব থেকে নিকটবর্তী জিনিস হলো মওত। সব থেকে সস্তা জিনিস কোন জিনিস? দাউদ খলিফাতুল্লাহ সন্তানদের উদ্দেশ্যে বললেন, এই নসিহতমূলক ওয়াজ। এই সন্তানরা বলো, সব থেকে সস্তা কোন জিনিস? তখন দাউদ খলিফাতুল্লাহর ছেলেরা বলে, আব্বা মনে হয় পানি, আরেক বাইক লবণ, আরেক বাইক এডা, আরেক বাইক ওইটা। দাউদ খলিফা ক, না সন্তান, না সন্তান, সব থেকে সস্তা জিনিস সেটা না। আনসার হয় নাই, আনসার হয় নাই। 13 বছরের শিশু, 13 বছরের যুবক, নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম ডাইকে বলে, বাবা আমি চিন্তা করে দেখলাম সব থেকে সস্তা জিনিস হলো, সব থেকে সস্তা জিনিস হলো মানুষের লাশ। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের লাশ। আমি জানতে চাই, আমি মারা গেলে এই মুহূর্তে আমি যদি এখানে মারা যাই, আমার লাশটা কেডা কতটা কিনবেন? আমার মনে হয় কিছু যদি দায়িত্ববান তাই আমার লাশটা ফাড়াইবেন, কিছু কোয়ান থাকলে কোনো বিপদে পড়তাম পারি বাগি। জোরে না, ঠিক কিনা? সব থেকে সস্তা জিনিস হলো মানুষের লাশ। তাইলে একটু চিন্তা করছেন, কি নিয়ে বড়াই করি, কি নিয়ে বড়াই করি, কি নিয়ে কথা বলি, কি নিয়ে বাহাদুরি করি? আমার কোটি টাকার সম্পদ রয়েছে, বিল্ডিং রয়েছে, আমার 5টা ছেলে রয়েছে, 7টা ছেলে বিদেশ থাকে। কি ছেলে দিয়া, কি বিল্ডিং দিয়া, মইরা গেলে দিয়ে কিচ্ছু নাই, মইরা গেলে দিয়ে কিচ্ছু নাই। ও আমি চলে যাব, আমার সাথে কেউ যাবে না। আমি চলে যাব, আমার সাথে কেউ যাবে না। যাবেন একমাত্র আমি যে কথাটা বলছিলাম, নবী। নবী, নবী ছাড়া গতি নাই, নবী ছাড়া উপায় নাই। নবীকে হাসরের ময়দানে কবরে পাইতে চাই কি চাই না? 3টা প্রশ্নের আনসার সুলাইমান আলাইহিস সালাম দিয়েছেন। মারহাবা বলবেন না? আব্বা আমি চিন্তা করে দেখলাম, আমি চিন্তা করে দেখলাম মানুষের লাশ সব থেকে সস্তা। সুলাইমান আলাইহিস সালাম যখন আনসার দিলেন, তখন উনার সন্তানদের উদ্দেশ্যে যখন এই কথাগুলো দাউদ নবী বলেছেন, সুলাইমান আলাইহিস সালাম একে একে 3টা আনসার দিলেন। হুবহুব 3টা আনসার যখন সুলাইমান আলাইহিস সালামের হয়ে গেল, সুবহানাল্লাহ, হয়ে গেল, তখন অন্য ভাইয়েরা বলতেছে, আব্বা কিছু মনে করেন না বাবা, আপনি তো সুলাইমানকে বেশি ভালোবাসেন, সুলাইমানকে বেশি ভালোবাসেন। আপনার যে দায়িত্ব, নবুয়তের দায়িত্ব এবং আপনার রাজ্যের যে দায়িত্ব, আপনি মনে হয় সুলাইমান দিবেন। এই জন্য আপনি সুলাইমান আলাইহিস সালামের কাছে 3টা প্রশ্নের আনসার আগে বলে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। অথচ দাউদ নবী কিন্তু বলে নাই, নবী যারা হবে তাদের আমার আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম মেধা, ওইরকম জ্ঞান শক্তি দিয়া আল্লাহ দুনিয়াতে নবী পাঠান। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম 3টা প্রশ্নের হুবহু আনসার দিলেন।
তখন দাউদ খলিফাতুল্লাহ বলতেছে, বাবা তোমরা যে ধারণা করেছো, আমি সুলাইমানকে তো বলি নাই। সুলাইমান নিজ থেকে 3টা আনসার দিয়েছে, তার মেধা থেকে দিয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাম অনেক বড় ওয়াজ, কষ্ট হচ্ছে বাজান। তখন সুলাইমান আলাইহিস সালাম যখন আনসার দিলেন, তখন দাউদ খলিফাতুল্লাহ যখন বললেন বলি নাই, সন্তানটাকে না আব্বা, বাবা এটা আমি মানি না, এটা মানি না। আপনি যেহেতু আল্লাহর একজন পয়গাম্বর, আপনি যেহেতু আল্লাহর একজন পয়গাম্বর, আল্লাহ যেহেতু আপনাকে বলেছে, ডাক দিয়েছে, অচিরে আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আপনি যেহেতু সুলাইমানকে মনে হয় বাদশা বানাতে চাইতেছেন, সুলাইমানকে নবী বানাইতে চাইতেছেন, আমরা এটা মানি না। আমরা 17 ভাই এক পক্ষে, আপনি সুলাইমানের নিয়ে থাকেন আরেক পক্ষে। তখন দাউদ আলাইহিস সালাম বলে, বাবা তোমরা ঝগড়া করতেছো কেন? তোমরা কি চাও? যেইটা চাও সেইটাই হইব। আল্লাহু আকবার কন্যা। তখন সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ খলিফাতুল্লাহ দাউদ নবী বলেন, কি চাও তোমরা? 17 জন সন্তান বলে, আব্বা আমরা চাই আপনি যেহেতু একজন নবী, আপনার উপর জবুর কিতাব এসেছে, আপনি যেহেতু নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা, আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা যদি আসে, তাইলে এটা আমরা বিশ্বাস করা, এটা আমরা মাইন্না নেব। সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাম আসছে, দাউদ খলিফাতুল্লাহ সালাম দিল। দাউদ খলিফাতুল্লাহ বলে, এই শুনো, আমার সন্তানদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি চলছে, যাও না আল্লাহর কাছে একটু বলো না, আল্লাহর পক্ষ থেকে কোনো প্রশ্ন পাঠাইবো কিনা বা আনসার পাঠাইবো কিনা। আল্লাহর পক্ষ থেকে যে প্রশ্ন অথবা পরীক্ষা পাঠায়, পরীক্ষাটা শুরু না বড়, জোরে কর না, আল্লাহু আকবার। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত ওলি আল্লাহ এসেছেন, কোন ওলি আল্লাহ ঘুমায়া ওলি আল্লাহ হয়েছে না, কোন নবী রাসূলুল্লাহ ঘুমায়া হয়েছে না। রাত্র নিশীথে ইবাদত করে করে আল্লাহর ওলিরা ওলি হয়েছেন। আল্লাহর ওলিরা তাহাজ্জুদ পড়েছেন, বিভিন্ন নামাজ পড়েছেন। ওলি আল্লাহ সহজ নয়। নফল ইবাদত যে যত বেশি করতে পারেন ফরজের পাশাপাশি, ফরজ ইবাদত দরকার আছে, নফল যে বেশি করতে পারে ফরজের পাশাপাশি, তাকে আমার আল্লাহ ওলি বানাবে। আমরা নফল ইবাদত সহকারে করার দরকার আছে কিনা? আল্লাহু আকবার বলেন না। তখন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, দেখেন তো কত বড় বড় পরীক্ষা নবী রাসূলুল্লাহ আল্লাহ করছে। মুসা কালিমুল্লাহর আল্লাহ পরীক্ষা করছে, আদম সফিউল্লাহর আমার আল্লাহ পরীক্ষা করছে। 350 বছর পর্যন্ত আদম সফিউল্লাহ কন্দন করলো 350 বছর। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর শরীর থেকে কিরা পড়তেছে। আল্লাহু আকবার বলেন না। আমরা অনেক সময় অসুস্থ হয়ে গেলে আল্লাহ আমারই দেহে, আর কেউ দেহে না, নাউজুবিল্লাহ কইতেন না, আল্লাহ আমারই দেহে। আইয়ুব আলাইহিস সালাম স্মৃতিটা একটু মনে করবেন। আইয়ুব আলাইহিস সালাম শরীরের মধ্যে একদম কিরা বায়া পড়তেছে। আইয়ুব আলাইহিস সালামকে কিরা বায়া ফরজ কিরে, আল্লাহ তো আমার পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ কইতেন না। কিরা আবার নিয়ে জাকাত দিয়ে দিতেছে। ইব্রাহিম খলিল আমার আল্লাহ পরীক্ষা করলো, 40 দিন নমরুদের আগুনের মধ্যে ছিল। ইউনূস আলাইহিস সালামকে 6000 ফিট পানির নিচে, কত হাজার? 6000 ফিট পানির নিচে ইউনূস আলাইহিস সালামকে একটা মাছে ভক্ষণ করছে, ওই মাছটার আরেকটা মাছ ভক্ষণ করছে, 6000 ফিট নিচে গেছে। তারপরে ইউনূস আলাইহিস সালাম আল্লাহরে ভুলে নাই। যে ইউনূস আলাইহিস সালাম এত বড় বড় পরীক্ষা হয়েছে, আল্লাহকে বলতে পারে না। এই কনিকার রাব্বারা, জীবনে অনেক পরীক্ষা আসবে, অনেক বিপদ আসবে, আল্লাহরে কি ভুলা যাবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, অধিকারের পক্ষ থেকে, অধিকারের পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, অধিকারের পক্ষ থেকে মারহাবা। আসুন ইনশাআল্লাহ ডাইরেক্ট সরাসরি স্টেজে চলে আসুন। মারহাবা বলবেন না? মারহাবা। আজকে অনেক লোক হয়তো, তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ বলেন না। যে কুয়াশা পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জি লাফি দিও না, ঠিক কিনা বাজান? যারা ঘরের মধ্যে বয়ে রইছ তোমরা সওয়াব দার হ্যাঁ যাইতো না। যারা এই কুয়াশার মধ্যে আল্লাহরে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলের আলোচনা শুই না, ইবাদতের আলোচনা শুই না, হেদায়েতের জন্য যারা আসছে, তারা এই কুয়াশা হইলে কি হইছে, আমার আল্লাহ তাকে, আমার আল্লাহ আজকের মাহফিলের পরে তওবা করে যাইতে আমার আল্লাহ তার ওলি বানাই নিতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
পৃথিবীতে যত বড় বড় ওলি হয়েছেন অবশ্যই অবশ্যই পরীক্ষা করলে আল্লাহ ওলি বানাইছে, এমনি ওলি আল্লাহ হয় নাই। এটা একটা পরীক্ষা হইতো পারে। হুজুর ডাইরেক্ট স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ, মারহাবা বলবেন না? মারহাবা। তখন সুলাইমান আলাইহিস সালামের আব্বা, আল্লাহ আমার কাছে আপনার পক্ষ থেকে প্রশ্ন পাঠান। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তখন প্রশ্ন পাঠাইছে, পরীক্ষা পাঠাইছে। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে যাইতেছে। আমার আল্লাহ কয়, জিব্রাইল জান্নাতের মধ্যে একটা সন্দুক বানায় রাখছি, সন্দুকটা যায় নিয়ে আসো, সন্দুকটা যায় নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম 600 নূরের পাখা, একটা পাখা দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম বাড়ি মারলে 500 বছর রাস্তা যাইতে পারে। জিব্রাইল আলাইহিস সালাম গেলেন জান্নাতের সন্দুক আনার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেবের আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুন্নি নেতার আগমন, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুফতি কারি জহিরুল ইসলাম ফরিদী সাহেবের আগমন, সুন্নি নেতার আগমন, আল্লামা জহিরুল ইসলাম ফরিদী সাহেবের আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বনি কারার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। সম্মানিত এলাকাবাসী, এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন অতি সত্তর মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, লক্ষ কোটি সুন্নি জনতার নয়নমণি, অত্যন্ত তত্ত্ববহল গুরুত্বপূর্ণ আলোচনা করে। অতএব সুমধুর কণ্ঠের আলোচনা শোনার জন্য আপনারা আদবের সহিত বসে পড়ুন। হুজুরে আমি জানি অনেক বড় বড় মাহফিলে অনেক শ্রোতাদের সঙ্গে কথা বলেন, আজকে যেন মনে কষ্ট না পায়, কারণ আমাদের প্রচন্ড শীত থাকার কারণে হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ, এই বেশি দুই দিন একটু শীতটা বেশি, এই জন্য মানুষ আজকে পড়ছে, হুজুর এটা স্বীকার করছে। তো এই জন্য হুজুরের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকানোর জন্য আমাদের জন্য বলছি যে মন খারাপ করতে, যে এত বড় বিশাল প্যান্ডেল আমার হাঁটায় আসলে দূর থেকে, এই জন্য হুজুর যেন মনে কষ্ট না নেয়। জীবনের প্রথম আমাদের কলিকারা এসেছে, এখানে সুন্দর আলোচনা করবেন। এর আগে শেষ করবে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আদবের সহিত বসে পড়ুন, সুন্দর করে বসে পড়ুন। এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আলোচনা পেশ করছেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। ইনশাআল্লাহ হুজুর আসছেন, এসেছেন, আমরা খুশি না মেজাজ? এইভাবে আওয়াজ দিলে মানুষ বেশি লাগে না তো। ওই বলেছিলাম সুযোগ পাইলে কারবালার ওয়াজ করা, সুযোগ তার নাই। ওই আমাকে বলেছিল মাহফিল কমিটি কারবালার কথা, সুযোগ নাই। হুসাইনের প্রেমিক বেশি লাগে না, হুসাইনের প্রেমিক বেশি লাগে না। এজিদের সৈন্য ছিল 26,000, হুসাইনের সৈন্য ছিল মাত্র 82 জন, বাচ্চা এবং শিশু মহিলাদেরকে নিয়ে মাত্র 82 জন। আমি জানতে চাই হুসাইনের কাফেলাটা বিজয় দিয়ে দান করেছেন কে? আল্লাহ। জুরুন কে? এজিদের সৈন্য 26,000 হতে পারে, আজকে লোক অল্প দেখছেন, এটা হুসাইনের প্রেমিক তো, এটা হুসাইনের প্রেমিক তো। এই অল্পর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল কবুল করতে পারে, মাহফিল কবুল করতে পারে, মাহফিল কবুল করতে পারে কি পারে না? আমি শেষ করে দিচ্ছি, দোয়া নিয়ে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। বড় পরীক্ষা, 600 নূরের পাখা, মনে আছে নি কথাটা? গেলেন, গিয়া যখন জান্নাতের মধ্যে, জান্নাত থেকে সন্দুক আনতে গেলেন, সন্দুক আনলেন, সন্দুকের ভিতরে বাস্ক ছিল। অনেক বড় কথা তো, ছেড়ে দিচ্ছি, ভাইজানকে বসে রেখা আলোচনা করা যাবে না, এটা বিয়াদবি। সন্দুকের ভিতরে একটা বাস্ক ছিল, বাস্কের ভিতরে একটা চাবুক ছিল, চাবুকের মধ্যে একটা আংটি ছিল, একটা চিঠি ছিল, চিঠির মধ্যে কি লেখা ছিল, এবং চিঠির মধ্যে আংটির জন্য কি ওয়াজ, আংটির ওয়াজ কিসের আওয়াজ ওয়াজ, এবং লাঠি কিসের জন্য জান্নাতের বাক্সের মধ্যে ছিল। এই ওয়াজগুলো করলে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। আল্লাহু আকবার বলেন না? শুধু আমি কথাগুলো বলে গেলাম, অনেক বড় বড় ওয়াজ ছিল, ইনশাআল্লাহ হেদায়েতের ওয়াজ ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে, সবাই বলেন আমিন।
বিদায় মুহূর্তে একটা কথা বলে যাচ্ছি, জিব্রাইল আলাইহিস সালামের মতো ব্যক্তি, জিব্রাইল আলাইহিস সালাম একজন আল্লাহর ফেরেশতা, যার 600 নূরের পাখা কতশো? 600 কতশো? 630,000 বছর কাটায় দিছে। সুবহানাল্লাহ। দুইটা সেজদা দিয়ে 40,000 বছর জিব্রাইল আলাইহিস সালাম কাটাইলেন। 40,000 বছর কাটানোর পরে জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ একটা সেজদা দিয়ে 20,000, দুইটা সেজদা দিয়ে 40,000, অপর রিওয়ায়াতে রয়েছে 30,000। এই 40 অথবা 30,000 বছর যখন কাটাইছে, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি যে 30,000 অথবা 40,000 বছর তোমাকে খুশি করার জন্য দুইটা সেজদা দিয়ে কাটিয়েছি, তুমি আল্লাহকে আমার প্রতি খুশি নি, আমার প্রতি রাজি নি, আমার প্রতি খুশি নি। আমার আল্লাহকে খুশি হইতে হবে একটা কথা আছে। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। তবে কি আছে? একটা কথা কি, পৃথিবীতে আমার একজন পয়গম্বর আসবে। অনেক নবীদেরকে আমি উপাধি দিয়েছি, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, নূহ নাজিউল্লাহ। আমার নবীর নাম হবে হাবিবুল্লাহ, আমার নবীর নাম হবে হাবিবুল্লাহ। ওই হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ দেওয়ানা। ওই হাবিবুল্লাহ নবীর উম্মতরা যখন দুনিয়াতে আসবে, আসলে যখন দুনিয়াতে আসার পরে আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য মসজিদের মধ্যে, বিছানার মধ্যে অথবা মাটির মধ্যে, জমিনের মধ্যে একটা সেজদা দিবে আর বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মাত্র 2 মিনিট লাগায় দুইটা সেজদা দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মতের প্রতি যেই খুশি হব, তুমি জিব্রাইল থেকে নবীর উম্মতের প্রতি তার চেয়ে বেশি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার কথা হলো, জিব্রাইল আলাইহিস সালাম 40,000 বছর পর্যন্ত সেজদা দিয়ে যে খুশি করতে পারে নাই, উম্মতি মুহাম্মদী যদি 2 মিনিট লাগায় সেজদা দিলে আমার আল্লাহ এত খুশি হয়, সুবহান রাব্বিয়াল আলা বললে এত খুশি হয়। আমরা নামাজ পড়ার দরকার আছে কিনা? আছে। এই আওয়াজে মানি না আছে কিনা? কে কে নামাজ পড়তে চান দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব। আমার শেষ মেসেজ হলো, মা বন্ধুর জন্য বলে যায় 5টা কথা মনে রাখবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যেই মহিলা 5টা গুণ নিয়ে কবরে আসবে, আমি মা ফাতেমা ওয়াদা করছি ওই মহিলাটা নিয়ে জান্নাতের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ ঈমান, মহিলাদের কথা বলছি। 2 নাম্বার কথা হলো নামাজ, 3 নাম্বার রমজান মাসের রোজা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা, 5 নাম্বার হলো পর্দায় থাকা। মা ফাতেমা বলেন, যিনি জান্নাতে অসংখ্য রমণীদের সর্দার, মা ফাতেমা বলেন এই 5টা গুণ, ঈমান, মহিলারা নামাজ, রমজানের রোজা এবং স্বামীর খেদমত এবং পর্দা, এই 5টা গুণ নিয়ে যদি কোনো একটা মহিলা, কোনো একটা নারী কবরের মধ্যে আসে, হাসরের মধ্যে উঠে, আমি মা ফাতেমা ওয়াদা করছি ওকে লয়া ডাইন হাত দইরা দইরা আমি জান্নাতের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আপনাদের জন্য একটা মেসেজ দিচ্ছি, যেই মেসেজটা যদি আপনারা মনে রাখেন, অবশ্যই আমাদেরকে আল্লাহ জান্নাতি বানাইতে পারে। মেসেজটা হলো 2টা কথা, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন যেটা আল্লাহ বলেছেন করার জন্য আমরা সেইটা করব, যেটা আল্লাহ রাসূল বলেছেন করার জন্য সেইটা করব, যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন আমরা সেইটা করব না। এই 2টা কথা সবসময় মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথায় ভাষায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।